আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে আমি দেখাবো আপনারা যারা উপায় অ্যাকাউন্ট থেকে উপায়ে কিভাবে রেফার করতে হয় এই জিনিসটা যারা জানেন না, তো তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটি। কথা না বলে চলুন শুরু করা যাক। আর একটা বিষয় বলে রাখি, আপনি আমার এই চ্যানেলে ইটিআরবি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি আমার ইটিআরবি চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, উপায় অ্যাকাউন্টে রেফার করার জন্য আপনি দুই ভাবে কাজ করতে পারবেন। সেটা আমি দুইটা প্রসেসে আমি দেখাবো, ঠিক আছে? তো এখানে উপায়ে রেফার করার জন্য আপনি এখান থেকে আরো অপশনে ক্লিক করবেন। আর অপশনে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে আসার পরে দেখতে পারবেন যে রেফার উপায়। তো এখান থেকে রেফার উপায়ে ক্লিক করার পরে এইখানে আপনার অনেক সময় দেখা যায় যে রেফারেল কোড, ঠিক আছে? আপনার এখান থেকে রেফারেল কোডটা কপি করে ডাইরেক্ট ওইখানে যখন নতুন অ্যাকাউন্ট খুলবেন ওইখানে বসাই দিতে পারেন, অথবা আপনি এখান থেকে একটু নিচে আসলে দেখতে পারবেন শেয়ার। তো এখান থেকে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর আপনি এখান থেকে রেফার লিঙ্কটা কপি করে নেবেন, ঠিক আছে? আমার কিন্তু রেফার লিঙ্কটা কপি হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি যাকে এই রেফার লিঙ্কটা দিব বা আমি যাকে শেয়ার করব, সে যদি আমার এই রেফার লিঙ্কে ক্লিক করার পরে সে যদি এনআইডি কার্ড দিয়ে একটি রেফার উপায় অ্যাকাউন্ট যদি খুলে, তাহলে আমি এখান থেকে কিন্তু 75 টাকা পাবো এবং সেও কিছু টাকা পাবে, ঠিক আছে? এটা কিন্তু আমার রেফারের রিংটা আর কি, উপায়ের রেফার রিং। ওকে, এখন এটা ভাবে একটা গেল। এখন আপনি লিঙ্ক ছাড়াই কিভাবে উপায় অ্যাকাউন্টে রেফার করবেন, লিঙ্ক ছাড়াই। এটা আমার কিন্তু পার্সোনাল উপায় অ্যাকাউন্ট, ঠিক আছে? তো আমি এখন এটা কোনো লগ আউট করবো না, অ্যাকাউন্ট সরাসরি আমি যাকে অ্যাকাউন্ট খুলে দিতে চাচ্ছি, তো অ্যাকাউন্ট বা রেফার করতে চাচ্ছি আমার উপায় অ্যাপ থেকে, সেটা করার জন্য রেফার অ্যান্ড আর্ন অপশনে ক্লিক করব। তো রেফার অ্যান্ড আর্ন অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন কাস্টমার রেজিস্ট্রেশন। তো এখান থেকে কাস্টমার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো কাস্টমার রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে এগিয়ে যান নামে একটা অপশন রয়েছে। তো এখানে এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। তো আপনি যার এখান থেকে উপায় অ্যাকাউন্ট খুলে দিতে চাচ্ছেন তার উপায় নাম্বারটা এখানে, যে নাম্বার উপায় অ্যাকাউন্ট খোলা নাই তো সেই উপায় এমনি একটা নাম্বার বসাই দিবেন যে নাম্বারে আপনি উপায় অ্যাকাউন্ট খুলে নিতে চাচ্ছেন, ঠিক আছে? তো আমি একটি নাম্বার বসাই দিলাম। বসাই দেওয়ার পর এই সিমটা মূলত কি আপনার গ্রামীণ বাংলালিংক যে সিম হয়, তো আপনার সেটা সিলেক্ট করবেন। তো আমার এয়ারটেল, আমি এয়ারটেল সিলেক্ট করলাম। এয়ারটেল সিলেক্ট করার পরে এখানে দেখতে পারবেন এগিয়ে যান অপশনে ক্লিক করেন, এগিয়ে যান ক্লিক করবেন। এখন আপনি যে নাম্বারে কোডটি যে নাম্বারে ওটিপি পাঠাইছেন, তো সেই নাম্বারে একটা ওটিপি চলে যাবে 4 সংখ্যার। তো ওটিপিটা এখানে আপনারা বসাই দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করবেন। ওটিপিটি বসানোর পরে এখানে আপনার এনআইডি কার্ড চাবে। তো আপনার যার উপায় অ্যাকাউন্ট খুলে দিতে চাচ্ছেন তার এনআইডি কার্ডের সামন পার্ট এবং পেছন পার্ট বসাই দিবেন। বসাই দেওয়া হয়ে গেলে এখান থেকে ব্যাক করবেন। তো আমি ব্যাক নিচ্ছি, আবারও ব্যাক নিচ্ছি। ব্যাক নেওয়ার পরে এখন ভেরিফিকেশন ফটো, ভেরিফিকেশন ফটোতে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ওই নাম্বারটা বসাই দিবেন। নাম্বারটা বসাই দেওয়ার পরে যার এনআইডি কার্ড দিয়ে আপনি উপায় অ্যাকাউন্ট খুলে দিতে চাচ্ছেন, রেফার করতে চাচ্ছেন, তো তার ফেসটা ভেরিফাই করলে তার অ্যাকাউন্টটা পিন সেটআপ করে একটা অপশন দিবে। তো আমার এনআইডি কার্ড নাই, তো যার ফলে আমি ওই অপশনটা আপনাদেরকে পরবর্তী অপশনটা দেখাতে পাচ্ছি না। তবে আমি যেটা যেভাবে বললাম সেভাবে করলে ইনশাল্লাহ আপনি ওরা উপায় অ্যাকাউন্ট খুলতে পারবেন, ঠিক আছে? তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।